মনে থাকবে দাদা, সব কথা মনে থাকবে। কিন্তু এই দেবকী বলো না, বলো কেন কেন আমাদের জীবনে এত দুঃখ বলো দেবকী ভেসে আসে, এত কান্না, এত কান্না স্বামী কেন দিলে মো জীবনে, স্বামী কি অপরাধ করেছি প্রভু আমি তোমার চরণে, এত কান্না কেন দিলে মোর জীবনে, কি অপরাধ করেছি প্রভু তোমার চরণে, এত কান্না। সুখের স্বপ্ন আমায় বেদনার বলছ, হাই তুমি হাই আমার তোমার চরণে, এত কান্না কেন দিলে মোর জীবনে, অপরাধ করেছি প্রভু তোমার চরণে, আমি তোমার চরণে, আমি তোমার চরণে। চলতে থেকে চলো, আর যে পারছি না, এই কারাগারের কষ্ট যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না দেবকী। চলো দেবকী চলো, এই কারাগারে বসে একটু বিশ্রাম করি, চলো। তাই চলো স্বামী, তাই চলো। ভক্ত বসুদি বসুদি পিতা পিতা, কে কে পিতা পিতা বলি আমায় ডাকছে? আমি তোমার আরাধ্য দেবতা। আরাধ্য দেবতা? কোথায়? আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। কি করে পাবে ভক্ত আমার দর্শন? তুমি যে সাধারণ মানব প্রভু, আরে আমি যে দেবতা প্রভু, কি করে পাবে তুমি আমার দর্শন? আমি কি কোনোদিন তোমার দর্শন পাবো না প্রভু? একবার আমি দেখা দাও প্রভু, আমি যে তোমার যুগল চরণ পেতে চাই ভক্ত প্রভু। তাই তো আজ আসিয়াছি এই কারাগারের মাঝে প্রভু। তোমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমায় যে আসতে হলো
ওই অন্ধ কারাগার গৃহে। বেশ, তাই হবে। তুমি আমার ওই ভুবন ভোলানো রূপ নিশ্চয়ই দেখতে পাবে। এই নাও আমার ওই দিব্য দৃষ্টি, ওই দিব্য দৃষ্টি দিয়ে দেখবি আমার সেই ভুবন ভোলানো রূপ। প্রভু, প্রভু তুমি কোথায়? তুমি কোথায় প্রভু? তুমি এসেছো, এসেছো প্রভু। সার্থক হলো জনম আমার। প্রভু আমার প্রণাম নাও প্রভু, আমার প্রণাম নাও। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মনে, বুঝি না তবু তার মনে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। প্রভু বলো, প্রভু বলো, এই কারাগারে এখন আমি কি করব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ভয় পেও না ভক্তমূল, তাই তো দুষ্টের দমন ও সৃষ্টি পালনের জন্য আজ যে আমি জন্ম নিতে চাই। কোথায় কি রূপে তোমার দেখা পাবো ঠাকুর? কেন ভক্ত, আমি তো জন্ম নিতে চাই তোমাদের পুত্র সন্তান রূপে ওই কারাগারে মাঝি। না না প্রভু না, এই কারাগারে জন্মগ্রহণ করলে আমি ওই পাপিষ্ঠ দুরাচারী কংসের হাত থেকে তোমায় যে রক্ষা করতে পারবো না প্রভু। তবু যে আমায় জন্ম নিতে হবে ভক্ত। প্রভু এই যে আমার ছলনা নয় প্রভু। তাহলে শোনো ভক্ত, তোমাদের সেই পূর্ব জন্মের কাহিনী। পূর্ব জন্মে তুমি যে ছিলে সুতপা মিশ্র নামে এক ব্রাহ্মণ, আর মাতা দেবকী ছিলেন পৃষ্ণী নামে তোমার রানী। প্রভু কিন্তু তোমাদের কোলে কোনো সন্ততি না থাকায় তোমরা ব্রহ্মার নির্দেশে 12 সহস্র বৎসর আমার তপস্যা করেছিলে প্রভু। আর সেই তপস্যায় আমি মুগ্ধ হয়ে তোমাদের বর দিতে চেয়েছিলাম। কিন্তু তোমরা যে কোনো বর অভিলাষ না করি আমাকে পুত্র সন্তান রূপে তোমাদের কোলে পেতে চেয়েছিলে। হ্যাঁ প্রভু, তাই তো আজ আমি সুযোগ পেয়ে আজ এসেছি অন্ধ কারাগার মাঝে। ওগো ভক্ত, তাই আজ আমি জন্ম নিতে চাই তোমাদের কোল আলো করে তোমাদের পুত্র সন্তান রূপে। হে প্রভু, জন্ম যদি নেবে প্রভু এই কারাগারে, তবে আমায় বলে দাও তোমার মুক্তির উপায় কি হবে। শোনো ভক্ত, আমি যখন জন্ম নিব ওই অন্ধ কারাগারের মাঝে, তখন দ্বার প্রহরী সব ঘুমে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়বি। আমারই মায়াতি প্রভু, তোমাদের হস্তপদ শৃঙ্খল হইতে হইবে মোচন।
সেও যে আমারই মায়েতে। আর তখন তুমি আমায় নিয়ে গিয়ে রেখে আসবি ওই গোকুলে নন্দালয়ে মা যশোদার কোলে। গোকুলে নন্দালয়ে মা যশোদার কোলে। আর যশোদার কোলে জন্ম নেবে মা মহামায়া। সেই মা মহামায়া তুমি নিয়ে আসবে ওই কারাগারে মাঝে প্রভু। আর কংস যখন জানতে পারবে তোমাদের সন্তান হয়েছে, তখন ওই শিশু কন্যা সন্তানটিকে হত্যা করতে চাইলে ও যে মহামায়া, মহামায়া তার মায়া বলে উদ্ধার পাবে। আর তো তোমাদের কোনো চিন্তাই থাকবে না, কোনো চিন্তাই থাকবে না। তাই হবে প্রভু, তাই হবে। তোমার কথা মতো আমি যাব সেই নন্দালয়ে। প্রভু এখন আসি ভক্ত, বিদায়। বিদায়ের বেলা আর একবার প্রণাম দাও প্রভু, আর একবার প্রণাম। কৃষ্ণ প্রেমের কমল কলিটি হৃদয় সর হৃদয় সর চিনি রে। কৃষ্ণ প্রেমের কমল কলিটি হৃদয় সর চিনি রে। হৃদয় সর চিনি রে। জানি না কোন ঘরে, জানি না কোন ঘরে কবে ফুটিল ধীরে ধীরে, কবে ফুটিল ধীরে ধীরে। কৃষ্ণ প্রেমের কমল কলিটি হৃদয় সর চিনি রে। হৃদয় সর চিনি রে। হৃদয় সর চিনি রে। হৃদয় সর চিনি রে। একই একই আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম ঠাকুর আমাদের কোলারে করে আসছে। এ কথা কি সত্য? দেবকী, দেবকী তুমি ওঠো, জাগো জাগো দেবকী। আমি না ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম ঠাকুর আমাদের কোলারে করে আসছে। এ কথা কি সত্য? ওঠো ওঠো দেবকী ওঠো। এই দেখো আমি না সেই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম ঠাকুর আমাদের কোলারে করে আসছে। এ কথা কি সত্য বলো দেবকী, সত্য? স্বামী গো, স্বামী গো, স্বপ্ন সত্য স্বামী। ওই দেখো স্বামী, আমাদের কোল আলো করে কে এসেছে। ওই দেখো কোথায়? স্বামী, ওই দেখো। স্বামী, স্বামী, দেবকী গো, স্বামী, আজ আনন্দের মাঝে লুকিয়ে আছে স্বামী, এক রাস কান্না গো দেবকী, স্বামী, এক রাস কান্না। স্বামী, দেবকী দেখো এখানে কেউ নেই, তোমার দাদা জানতে পারবে। ওই সন্তানকে না তুমি আমার হাতে তুলে দাও। না 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 স্বামী, আমি ওই সন্তান তোমায় দেব
স্বামী তুমি তো জানো ওই পাপিষ্ঠ দুরাচারী কংস আমার এক এক করে ওই ছাত্রী সন্তানকে পাথরের মুখে ছুঁড়ে মেরেছে। আমি জানি দেবকী, আমি জানি এক এক করে ছাত্র সন্তান তোমার দ্বারা তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু আমি জানি এক মায়ের চোখের জল কতখানি। দাও দেবকী দাও, ওকে নিয়ে রেখে আসবো সেই নন্দালয়ে। বিলম্ব করো না, ওকে তুমি আমার হাতে তুলে দাও। দেখো ওই সন্তান ছাড়া আমি বাঁচবো না স্বামী, আমি বাঁচবো না। আমি যে কেমন করে বোঝাই। ঠিক আছে স্বামী, তাই আমি দিচ্ছি স্বামী। দাও দেবকী দাও, দাও। আমি বললাম না তোর মায়ের কাছে তোকে রেখে যেতে। চল বাবা চল, তোকে রেখে আসবো এক গোপন জায়গায়, সেই নন্দালয়ে। ওই পাপিষ্ঠ কংস জানতে পারলে তোকে যে প্রাণে মেরে ফেলবে। দেবকী আমি আর বিলম্ব করবো না দেবকী, তুমি নিজের খেয়াল রেখো। আমি আসি দেবকী, আমি আসি। আমি কেমন করে যাবো? ঠাকুর তুমি দয়াময়, তুমি উপায় করে দাও ঠাকুর, তুমি উপায় করে দাও। তোরিয়া সবাই জাগ্রত রয়েছে, তুমি তো ভক্তির ভগবান, তুমি কেন কেন এত কষ্ট দাও ঠাকুর? সত্যি তুমি দয়াময় ঠাকুর, সত্যি তুমি দয়াময়। না না, আমি আর বিলম্ব করবো না, তোকে নিয়ে আমি যাব সেই নন্দালয়ে। আমি আসি দেবকী, আমি আসি, আমি আসি দেবকী, আমি আসি। স্বামী তুমি সাবধানে যেও, স্বামী তুমি সাবধানে যেও। হে ঠাকুর, হে দয়াময়, তুমি আমার স্বামী সন্তানকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো স্বামী। চল, আমি আর পারছি না, আমাকে যেতেই হবে। আসিবে না আসিবে না আরে ফিরে, ওরে খোকা আসিবে না আসিবে না আরে ফিরে, ওরে খোকা চলে গেছে সে যে দূর বহু দূরে মহাশূন্যের ঘরে, আসিবে না আর ফিরে, আসিবে না
আসিবে না আর ফিরে আসিবে না আসিবে না ওরে খোকা আয় আয় বাবা আমার বুকে ফিরে আয় বাবা আমার বুকে ফিরে মাগো মা যমুনা কেন কেন তুমি আমার ছেলেকে কেড়ে নিলে মাগো দাও মা দাও আমার খোকাকে ফিরিয়ে দাও মা আমার খোকাকে কে কে আজ এইভাবে খোকা খোকা বলে কাঁদি আমারই পক্ষে দাঁড়িয়ে একই মা কি আমার পরিচয় খোকা জানি না ঠিকানা নয় আমি ভগবান অমানুষ আমি না কি আমার পরিচয় জানি না ঠিকানা নয় আমি ভগবান অমানুষ আমি না কি আমার পরিচয় খোকা বলো খোকা কি হয়েছে তোমার বলো বলো আমায় বলো ভাগ্য আমার দুঃখী করেছে একটু পাইনি আমি ভালোবাসা দেওয়ার মতো নই যে আর কিছু ভাগ্য আমার দুঃখী করেছে একটু পাইনি আমি ভালোবাসা নেওয়ার মতো নই যে আর কিছু আমি চাই হাসতে তোমাদের মাঝে থাকতে আমি চাই হাসতে তোমাদের মাঝে থাকতে নয় আমি ভগবান অমানুষ আমি না। আমার পরিচয় জানি না ঠিকানা নয় আমি ভগবান অমানুষ আমি না। দাও মা দাও আমার খোকাকে তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও দেব না মাগো দেব না পুত্র মাগো তোমার ওই সন্তান আমি যে তোমার কোলে ফিরিয়ে দিতে পারবো না পুত্র কেন বা কেন জানো পুত্র মাগো আজ তুমি যাকে কোলে পেয়ে তুমি তোমার খোকা বলছো সে যে অতি সামান্য নয় গো মাগো যার জন্য আমি কতদিন কত কাল এ পর্যন্ত অপেক্ষা করে আছি পুত্র মাগো এবার তুমি বলো না পুত্র আমি তাকে কোলে পেয়ে আমি কি করে তোমার
কোলে ফিরিয়ে দিতে পারি বলো না পুত্র? না না, আমি আমি দেব না পুত্র, আমি দেব না। ও কথা বলো না মাগো, ও কথা বলো না। এক হতভাগিনী মায়ের চোখের জল মুছে আর এক হতভাগ্য পিতার কান্না দেবে কেন কেড়ে দিলে মাগো? কেন? দাও মা দাও, আমার খোকাকে ফিরিয়ে দাও মা, আমার খোকাকে ফিরিয়ে। পুত্র আমি দাও দাও মা দাও, কারণ আমি যে মা হয়েছে, সন্তানের কান্না সহ্য করতে পারছি না পুত্র। তাই আমি তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দেব মাগো। তবে পুত্র হয়ে আজ জননীকে একটি কথা দিতে হবে। মাগো বলো মা বলো। তোমার ওই সন্তানকে বড় করবি, আর সে বড় হলে তোমার পুত্রকে বলো আমি তার জন্য যে অপেক্ষা করে থাকবো। তোমার ওই পুত্র বড় হলে ওই যমুনার পক্ষের উপর যেন সে দেখাতে পারে তার সেই যুগল রূপ। তাই হবে মাগো, তাই হবে। বিধির বিধান খণ্ডাবকে মাগো, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে মাগো। তোমার পক্ষে সেই যুগল মিল। তাই যেন হয় পুত্র। দাও মাগো, আজ আমি অপেক্ষা করে থাকবো। ওগো প্রভু, আমি তোমাকে রাখতে পারলাম না আমার পক্ষে। দাও মা দাও। আজ ফিরিয়ে দিতে হবে তোমার পিতার কোলে। দাও মা। ওই দেখো পুত্র, তোমার সন্তান আমার পক্ষের উপর কেমন হাসছে দেখো, কেমন খেলছে দেখো। ওই না, ওই না পুত্র, ওই না। তুমি তোমার সন্তানকে কোলে তুলে নাও পুত্র, কোলে তুলে নাও। ওরে কোকা, আয় বাবা, আমার বুকে ফিরে আয় বাবা, আমার বুকে। আমি আর বিলম্ব করবো না। ওই তো আমার সন্তানকে পেয়েছি, ওকে নিয়ে যাব, ওকে নিয়ে যাব সেই নন্দালয়ে। ওই ওই তো শিকাল যাচ্ছে, ওই শিকালের পথ অনুসরণ করে আমি যাব সেই নন্দালয়ে। কে? মৃত্যু? কে তুমি? এত স্পর্ধা তোমার? তুমি এই মহারাজ কংসকে দেবে মৃত্যুদণ্ড? কে তুমি? কে? আমি
অন্যায় করেছি, পাপ করেছি। কি এমন পাপ করেছি? পাপ পুণ্যের বিচার তুমি করতে চাইছো? কি বললে? দৈবকে কোল শূন্য করে 16 কণা পাপে পরিপূর্ণ। তা হতে পারে না। দৈবকের সন্তান আমার মৃত্যুর কারণ। তাই শত্রু হিসেবে সব কোটাকে আমি নিঃশেষ করেছি। তার প্রতিফল তুমি দেবে আমায়। কি বলছো? মৃত্যুদণ্ড? ওই তো শঙ্খ চক্র গদা প্রথমধারী নারায়ণ। আমি যে পারছি না আর সইতে। কেন এত কষ্ট হচ্ছে? নারায়ণ, তুমি আমার পাপের বিচার করতে এসেছো? এত স্পর্ধা তোমার? আমি তোমায় ছাড়ব না। আমি এত কেন দুর্বল? আমার সারা দেহ কোনো থরথর করে কাঁপছে। পৃথিবী কেন মনমন করে ঘুরছে? আমি কেন স্থির হয়ে দাঁড়াতে পারছি না? ধরিত্রী কেন সরে যাচ্ছে পাই না তো থেকে? কে কোথায় আছিস? লক্ষ্মী। মহারাজ, আদেশ করুন মহারাজ। এই লক্ষ্মী, তোমরা বা কোথায় ছিলে? বলো না। আমি কেন এত দুর্বল? কেন এত কষ্ট পাচ্ছি? আমার সারা দেহ কেন কাঁপছে? মাথা কেন ঘুরছে? বলতে পারো? একটা কিছু উপায় তুমি বলতে পারো যা থেকে আমি এই কষ্ট যন্ত্রণা দূরে থাকতে পারি? বলতে পারো লক্ষ্মী? মহারাজ, বলো কিছু উপায় আছে? কিছু উপায় আছে? বলো। হ্যাঁ মহারাজ। কি সেই উপায় লক্ষ্মী? সুরা বিপদের সময় রক্ষী আমাকে ব্যঙ্গ করছে। এই মুহূর্তে দেখে আমি দেব সুরা। রক্ষী, সুরা নিয়ে আমি কি করবো? পান করবো। বাবা, এই যদি হয় রক্ষে বিলম্ব না করে নিয়ে এসো সুরা। আমি আজ সুরা পান করে আমার শরীরে দ্বিগুণ শক্তি ফিরে পাবো। আবার ওই চক্রধরকে আমি বিনিশ করবো। যাও রক্ষে নিয়ে এসো। মহারাজ, চক্রধর, তুমি পালাতে পারবে না। আমি এই সুরা পান করে তোমার সমস্ত দম্ভে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। বিলম্ব না করে। আজ আমি করবো সুরাপান। যেই সুরার জন্য সারা পৃথিবীর মানুষ আজ পাগল, যে সুরাকে মানুষ আজ নিজের আপনকে উপর করে দিতে চাইছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে দ্বিধা করে নাই সুরা। আজ আমি এই সুরা পান করে আমি আমার মনের জ্বালা মিটাবো, সরাবো আমার শত্রুকে। লক্ষ্মী, তুমি এখন আসতে পারো। আমি এই সুরা পান করি মনের জ্বালা মিটা। সব যেন স্তম্ভিত। আমি ভাবতে পারছি না। কে তুমি? আমায় তুই চিনতে পারলি না? ওরে দুরাচারী পাপিষ্ঠ কংসাসুর। কি করে চিনব? তোমার রূপ বড় ভাই। কখন যে তুমি কোন মোড়ে থাকো না আমি কিছুই ভাবতে পারিনি। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ। মানবে শত্রু পরাজয়। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ। মানবে শত্রু পরাজয়। আমি সেই কে? আমি সেই করুণা সিন্ধু দীনবন্ধু জনার্দন। জনার্দন
আবার তুমি জনার্দন হয়েছ। লোকে বলে আমি শুনি তুমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। আবার কেউ কেউ বলে জনার্দন। তুমি কি সেই জনার্দন? সেই জনার্দন এসেছ এই সুরার ভান্ডে। ও জনার্দন, কেন এসেছ এই সুরার ভান্ডে? কি তোমার প্রত্যাশা? বলো বলো, তুমি কি চাও? তোমার যে বধিবারি আসিয়াছি আমি এই পৃথিবীর বুকে। আমার বধিবার লাগে সুরার ভান্ডে প্রবেশ। ওগো জনার্দন, এসেছ যখন এসো আমায় করব আমার বধিবে যে। কি করে বধিবে? এসেছ যখন জনার্দন, পদাঘাত করি আমি তোমার মস্তকে। এবার যে তুই মরবি রে কংসাসুর, এবার তুই মরবি। আমি মরবো, আমি মরবো। কে দেবে? কে দেবে এই কংসাসুরের মৃত্যুদণ্ড? দেবাদি দেবে মহাদেবের আরাধনা করে আমি অমরত্ব লাভ করেছি। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে কেহ নেই। এই মহারাজ কংসাসুরকে দেয় মৃত্যুদণ্ড। মৃত্যু আমি আর নেই, আমি চির অমর, আমি অমর, আমি অমর। তুই অভাবে অট্ট হাসি এসে ব্যঙ্গ করছিস, বল কে তুই? অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। অধর্ম হবে নাশ, মহা সর্বনাশ, মানবে শত্রু পরাজয়। আমি যে সেই পশুদের সুত দেবকী দুলাল। দেবকী দুলাল? কোন দেবকী দুলাল? আমার বোন ওই দৈবকীর? তুমি তারি দুলাল? না না না, দেবকী দুলাল বলতে তো আমি কাউকে রাখিনি। এক এক করে সব কটকে তো এই পাথরের বুকে আমি নিঃশেষ করে ফেলেছি। তবে তুমি কোন দেবকী দুলাল? যে দেবকী দুলাল আমার গোচরের বাইরে, তোমায় তো কোনোদিন দেখে বা তোমার কণ্ঠস্বর আমি কোনোদিন শুনিনি। বলো তুমি কোন দেবকী দুলাল? আমি সেই দৈবকী দুলাল, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ জনার্দন আমার দেবকী দুলাল। তবে তবে কি সত্যই সত্যই আমি আজ পাবে পরিপূর্ণ? 16 কলা পাপ আমাকে গ্রাস করেছে। দৈবকীর সন্তানগুলোকে নির্মমভাবে হত্যা করে প্রথাগণের প্রতি অসহ্য যারা যন্ত্রণায় ওর নামগুলো বন্ধ করেছে বলে এত পাপ আমার চলেছে। সেই পাপ পুণ্যের বিচার করতে আসছে দৈবকী দুলাল। না না না, এবার যে মরবি কংস, তুই যে এবার মরবি। মরবো মরবো, আমায় মারবে কে? ও দেবকী দুলাল। তবে দেবকী দুলাল, তুমি যদি দেবে আমায় মৃত্যুদণ্ড, কেন মরবে? এসো দেখি সমরে কত শক্তি তোমার। কেন ও ভয় পেয়েছো তাই না? কাছে আসার তোমার শক্তি নাই তাই বুঝি? তুমি খানিক বিলম্ব করো, আমি যাবো তোমার কাছে, খুঁজে বার করবো, আর চিরদিনের মতো তোমার মনের প্রত্যাশা আমি ধনুষ্যাৎ করে দেবো। কে কোথায় আছিস লক্ষ্মী? আমার তরবারি লক্ষ্মী এসেছো, এসেছো আমার তরবারি, বিলম্ব না করে দাও, দাও লক্ষ্মী। শোনো লক্ষ্মী, মহারাজ
বিলম্ব না করে সমস্ত সৈন্য সামন্ত গুপ্তচর নিয়ে মথুরা চারিদিক পাহাড়ে থাকবে। আমার মনে সংশয় হচ্ছে চক্রান্তকারী চক্রধর আমার জ্বালা যন্ত্রণা সইতে না পেরে হয়তো কোথাও না কোথাও বিরাজ করেছে, যার কারণে আজ আমি এত বিচলিত। আমার মনের মধ্যে এত উত্তেজনা। সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তোমরা সতর্ক থাকবে। আমি ওকে খুঁজে বার করবো। কোন দেবকে দুলাল কিভাবে দেয় আমায় মৃত্যুদণ্ড, পালাতে জানা পারে। যাও যাও রক্ষী যাও। দেবকে দুলাল এসো। কই আমায় দেবে যে মৃত্যুদণ্ড? দেখো না আমি তৈরি আছি। এসো, ওই তো আমি দাঁড়িয়ে। কোথায় কোথায় দেবকে দুলাল? ওই চিরে গুরি দুরাচারী পাপিষ্ট কংসাসুর, আমি যে রয়েছি সম্মুখে তোর। কিভাবে? না না না, আমি শুনেছি ওর ভক্তরা বলতো ও নাকি মায়াবিনী, যখন তখন যেখানে সেখানে যে কোনো রূপ ধারণ করে ও মায়া 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 হয়ে থাকতে পারে। যতই তুমি মায়া করে থাকো না কেন, আমার কাছে থেকে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াও, অদৃশ্য তুমি থাকতে পারবে না। খোঁজে আমি তোমাকে বার করবই। আর দেখেছ এই ধারালো চড়া বাড়িতে খণ্ড বিখণ্ডিত করে বুঝিয়ে দেবো মহারাজ কংসাসুর কথা ভয়াল ভয়ঙ্কর। হ্যাঁ, লুকোতে তুমি পারবে না। খোঁজে আমি তোমায় বার করবো, তোমাকে খুঁজে আমি বার করবো। মারবি তাই না? কি করে পাবি ধরা? আমি যে বলেছি আমি সর্বত্র বিরাজমান। আমি সেখানে ছিলাম, আমি এখানে আছি। ওই যে র্যাগ দুরাচারী পাপিষ্ট কংসাসুর, আমি আকাশে বাতাসে অনলে অনিলে জলে স্থলে রণে বনে কোথায় খুঁজে পাবি ওরে পাপিষ্ট কংসাসুর? তবু কংস যে আমার ভক্ত, ভক্তের মান রক্ষা করার লাগি আজ যে আসিয়াছি। এগিয়ে আয় ভক্ত মোর, এগিয়ে আয় মোর কলি। চমৎকার চমৎকার দেবতা, আমি যে দানব তোমাকে ভুলে গেছ। সারা জীবনে তোমাকে আমি শত্রু হিসেবে চিনে এসেছি, কোনোদিন তোমার শরণাপন্ন হইনি। এমনকি তোমাকে যে শরণাপন্ন হবে বা তোমার নাম নেবে তাকে অসহ্য কথা আর জর্জরিত করেছে। আজ তুমি ভগবান আপন পূজা অর্চনার লাগি এত কিছু আয়োজন। সারা জীবনে যাকে শত্রু বলে মেনে এসেছি, আজ তুমি বলছো সে নাকি তোমার পরম ভক্ত। তুমি তাকে টেনে নিতে চাইছো বুকে। চক্রান্তকারী চক্রধর, সেই মধুসূদন। কিবা রূপ লাবণ্য হেরেন নয়নে। কি মায়া, কি জাদু, যার স্বর্ণবর্ণে মানুষ শান্তি পায়, সৃষ্টি পায়, সে আমার আজ পরম শত্রু। আজ চিরদিনের মতো তার নাম বন্ধ। তুমি কি সেই দেবতা? অগ দেবতা, এই মায়া ভরা মৃদু কণ্ঠে পারবে না তুমি এই দানবকে থামাতে? পারবে না থামাতে মহারাজ কংসাসুরকে? পারবে না তার এই ধারালো তারানিকে থামাতে? কলিকের মধ্যে উল্কে ঝরে চাপিয়ে পড়বে তোমার মুখের উপর, বুঝিয়ে দেবে মহারাজ কংসাসুর কত ভয়াল ভয়ঙ্কর। जराय रहि धर्मस्य ग्लानि
भवति भारत अभूर्थानामधर्मस्य तदत्मानङ्गसृजमहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। আমি এখন কোথাও বিশ্রাম কক্ষ নয়, আমি তো এখানে কোনোদিন বিশ্রাম করিনি। আমি ছিলাম বিশ্রাম কক্ষে ঘুমন্ত অবস্থায়। কে কে আমাকে ওভাবে বিচলিত করলো? কেন বা এখানে নিয়ে এলো? এখন আমি বুঝতে পারছি না, সব যেন কি গোলমাল হয়ে যাচ্ছে নিদ্রাগত অবস্থায়। ওই ওই তো একটু একটু করে মনে পড়ছে সে চক্রান্তকারী চক্রধর আমার মুখের উপর চড়ে বসে আমার সাহায্য করতে চেয়েছিল আমাকে বিনাশ করতে, কিন্তু না না না, কে কোথায় আছিস রাখি? মহারাজ রাখি, ওই চক্রান্তকারী চক্রাধর আমাকে পরাস্ত করে পালাতে দেবে না। যাও, বিলম্ব না করে যাও। হ্যাঁ যাও রক্ষী। শোনো মহারাজ যাওয়ার সময় একটা কথা শুনে যাও। কারাগারে বন্দি দৈবকী আর বসুদেব, অনেক দিন থেকে ওদের কোনো খবর আমি পাইনি। ওরা কেমন আছে, কি অবস্থায় আছে জানিয়ে যাবে রক্ষী। আর ওই চক্রান্তকারী চক্রধরকে যদি খুঁজে না আনতে পারো, মৃত্যুদণ্ড তোমাদের অবধারিত। যাও যাও রক্ষী, বিলম্ব না করে এই মুহূর্তে দৌড়ে যাও। মহারাজ মহারাজ সুসংবাদ আছে, মহারাজ সুসংবাদ আছে। এই তো আমার রক্ষীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তবে কি এত সহজে কাছে পেতেছিল সেই পরম শত্রু? ওরা জানতে পেরেছে, পেয়েছে ওর খোঁজ, যার কারণে মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। রক্ষী রক্ষী, নিয়ে এসো সেই শত্রুকে, নিয়ে এসো। না মহারাজ, আপনার ওই কারাগারের মাঝে দৈবকী সন্তান হয়েছে মহারাজ। আমি মনে যা সংশয় করেছিলাম সেটাই হলো। দৈবকের সন্তান এসেছে, অষ্টম গর্ভের সন্তান। আমার মৃত্যুবান, যার কারণে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। সেই অষ্টম গর্ভের সন্তান এসেছে দরিদ্রের মুখে। আর বিলম্ব করব না। আবার দিতে হবে এই সামান্য কচি কাঁচা রক্তপিণ্ডটুকুকে আমাকে নির্মম হত্যায় জর্জরিত করতে। ছাত্রী সন্তানকে যেভাবে আমি নিশ্চয় করে দিয়েছি, এই অষ্টম গর্ভের সন্তান আসছে, আমি যাচ্ছি।